হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এটা হবে 2 টায়ারের ওপরে। আর কেকটা ছিল কিন্তু 2 পাউন্ড। আমরা যারা হোম বেকার্স, আমরা 2 পাউন্ড কেকে যখন অর্ডার পাই আমাদের একটু তো বেশি হয়েই যায় ওজনে। আজকে যেই কেকটা বানাচ্ছি এটা একটা বাচ্চার বার্থডে উপলক্ষে। আর ডেকোরেশনটা আজকে খুবই সুন্দর হবে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে এর কালার কম্বিনেশন, ডেকোরেশন সব কিছু। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। সবার প্রথমে ক্রাম কোট করা কেকটার উপর আমি খুবই অল্প পরিমাণের ক্রিম দিয়ে একটুখানি ফিনিশিং করছি। অল্প দেওয়ার কারণ যাতে আমি এর মধ্যে ফ্লাওয়ারগুলো ঠিকঠাক করে বসাতে পারি। তো দেখো সুন্দরভাবে এখানে করে নিয়েছি। এরপর একটা বড় বোর্ডের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করছি, যাতে যখন কেকটাকে আমি যখন ডেলিভারি দেবো যাতে কোনো রকম প্রবলেম না হয়, ফুলগুলোর মধ্যে যেন কোনো রকমভাবে আঘাত না লাগে, মানে কোনোভাবে ঠোকা না লাগে, তার জন্য। এরপর দেখো আমি সুন্দরভাবে রোজ বানিয়ে নিচ্ছি। আর এই যে কালারটা, অনেকেই কমেন্ট করো কালারটা কি করে করেছো। আজকে যেই কালারটা করেছি এটা কিন্তু বেশি পরিমাণ রেড আর ব্লুটা খুবই অল্প দিয়ে এই কালারটা করেছি। দেখো নিচটাকে কিন্তু সেম এই কালার দিয়ে পুরোটাই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছি। আর সেম ওপরটাতেও করব একটু লাইট কালার দিয়ে। এটা একটু পিঙ্ক সেট করেছি, পিঙ্ক সেটটা দিয়ে কিন্তু ওপরটাকে করছি। এই কালার কম্বিনেশনটা যে এতটা সুন্দর আসবে আমি নিজেই প্রথমে ভাবিনি, বাট করার পর এত সুন্দর লেগেছে আমার এই ডেকোরেশনটা। কি মানে কালার কম্বিনেশনটা তোমাদের কি বলবো, তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে। সেম কালার দিয়েই কিন্তু আমি ওপরের যেটা বসাবো সেটাকেও করে নিচ্ছি। আর সুন্দরভাবে এটাকে আমি স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। আর দেখো কম্বিনেশনটা কত ভালো লাগছে একে অপরের সঙ্গে মিশে গিয়ে। সাইডটাতে করব আমি একটুখানি ঢেউয়ের মতো, যেহেতু এর ওপরে সেরকম কোনো ফ্লাওয়ার হবে না, জাস্ট এটাই থাকবে। তো সবার প্রথমে ওপরটাকে যে এক্সট্রা ক্রিম আছে সেটাকে টেনে নিতে হবে। তোমরা তো জানোই, তোমরা যারা আমার ভিডিও দেখছো এতদূর পর্যন্ত যারা দেখেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। কথা বলতে বলতে এই কেকেরও ফিনিশিংটা মোটামুটি হয়েই গেল, দেখেই নিয়েছো। এরপর যে কেকটা বানিয়েছিলাম তার ওপরে এটা কিন্তু বসাতে হবে। এইটা একটু সাবধানে করতে হয়, তো এতদিনে তোমরা বুঝেই গেছো কীভাবে বসাতে হয়। তো বসিয়ে দিলাম। এবার যাতে কেকটা ঠিকঠাকভাবে হোল্ড করে থাকে সেই জন্য দুটো মতো আমি কিন্তু স্ট্র এখানে ঢুকিয়ে দিচ্ছি। এরপর যেইখানটা ঢুকিয়েছি সেই জায়গাটাকে অল্প একটুখানি ক্রিম দিয়ে যা সমান করে দিলাম। মোটামুটি ছিল এরকম টাইপেরই ডেকোরেশন। এরপরে আরও কিছুটা বাকি আছে, দেখো কেমন লাগে তোমরা কিন্তু জানিও। মিডিলে যেই পার্টটা বাদছিল সেম নজেল দিয়েই জাস্ট এই বর্ডার টাইপের করে ডিজাইনটা করছি। আর যেই কালারটার নিচে যেই রোজ বানিয়েছি ওই কালার দিয়ে কিন্তু করব টপের ওখানে ডিজাইনটা। কেকটা যখন আমি বানাই আমার কাছে যে কেকটা বানাতে দিয়েছিল সে দুটো পিক দিয়েছিল, কিন্তু আমার কাছে তখন উপস্থিত ছিল না পিকগুলো। তো কেকের ফিনিশিংটা সম্পূর্ণটা বাড়িতে করতে পারিনি, ডেলিভারির সময় আমাকে কিছুটা করতে হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি স্টেশনে বসে কমপ্লিট করেছি। তো মোটামুটি এত অবধি করে আমি এর মধ্যে কিছু বাটারফ্লাই অ্যাড করে দিয়েছিলাম আর দিয়েছি কিছু একটুখানি গোল্ডেন স্প্রেটা। এটা আমার খুব ভালো লাগে, স্পেশালি খুব সুন্দর একটা গ্লেজ দেয় কেকটার মধ্যে, তো সেই জন্য একটুখানি এটা স্প্রে করে দিলাম। আর সাথে আমি এখানে বসিয়ে দেবো কিছু বাটারফ্লাই। এখানে আমি মোটামুটি 3টের মতো দিয়েছিলাম। 3টের মতো বাটারফ্লাই এখানে বসিয়ে দেওয়ার পরে আমি কিছু হোমমেড চকলেট যেইগুলো হয় সেই চকলেট আমি একটু বসাবো, কিন্তু এই চকলেটের মধ্যেও আমি একটুখানি গোল্ডেন স্প্রে দিয়ে দিচ্ছি। এইগুলোকে আমি টপের মধ্যে বসিয়ে দেবো। এই কেকটা করার পর আমার খুবই ভালো লেগেছে আর আমার কাস্টমারের খুব পছন্দ হয়েছে কেকটা। তারা রিভিউ দিয়েছিল যে কেকটা খুব সফট ছিল আর ঠিকঠাক ছিল একদম। আমাদের কাছে কাস্টমারের যখন কেক পছন্দ হয় এর থেকে বড় কিছু আমাদের কাছে হতেই পারে না। তো এই ছিল মোটামুটি কেকের ডেকোরেশন। এরপর বাকিটা আমি স্টেশনের মধ্যে কমপ্লিট করেছি। এই হচ্ছে বেবিটার ছবি, যেটাকে এখানে একটা হ্যাঙ্গিং টাইপের করে দেয়া হয়েছে, সাথে তার নামটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। এর সাথে কিন্তু আমি পিকচারও কিন্তু অ্যাটাচ করে দিলাম। আজকের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।